জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালে 27 এপ্রিল সোমবার পালিত হচ্ছে মোহিনী একাদশী। হিন্দু সনাতন ধর্মে একাদশী তিথি একটি বিশেষ এবং পবিত্র তিথি হিসেবে বিবেচিত হয়। প্রতি মাসে দুটি একাদশী আসে, একটি শুক্লপক্ষে আরেকটি কৃষ্ণপক্ষে। সেই হিসেবে সারা বছরে মোট 24টি একাদশী পালিত হয়। প্রতিটি একাদশীর নিজস্ব নাম, নিজস্ব মাহাত্ম্য এবং নিজস্ব পৌরাণিক কাহিনী রয়েছে। এই 24টি একাদশীর মধ্যে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীটি অত্যন্ত বিশেষ। এই একাদশীকে বলা হয় মোহিনী একাদশী। এটি বাংলা বছরের প্রথম একাদশী। ভক্তরা, বাংলা বছরের প্রথম একাদশী মোহিনী একাদশীর দিনে ভুল করেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। এই দিন যদি ভুল করেও এই 5টি জিনিসের মধ্যে একটিও কাউকে দিয়ে দেন, তাহলে জীবনে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন এই জিনিসগুলি দান করা থেকে। শাস্ত্রে বলা হয়েছে, এই ব্রত পালন করলে মানুষ তার জীবনে জ্ঞাত বা অজ্ঞাতে যত পাপ করেছে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং পরম গতি লাভ করে। এমনকি যে পাপের কথা সে নিজেও হয়তো মনে রাখেনি, সেই পাপও এই ব্রতের মাধ্যমে ধুয়ে মুছে যায়। ভক্তগণ, এবছরের একাদশী অত্যন্ত শ্রেষ্ঠ ও শুভ যোগ নিয়ে এসেছে। বিশেষ করে সর্বার্থ সিদ্ধ যোগের মতো মহাশুভ যোগের অসাধারণ সমন্বয় ঘটছে। ফলে এই মোহিনী একাদশী আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। হিন্দু ধর্মে 24টি একাদশীর মধ্যে মোহিনী একাদশী বিশেষ স্থানে রয়েছে, কারণ এটি বছরের প্রথম একাদশী। স্কন্দপুরাণ অনুযায়ী এই দিনে সত্য মন থেকে উপবাস ও শ্রীহরির পূজা করলে ব্যক্তি ধন, সৌভাগ্য, মোক্ষ ও বৈকুণ্ঠ ধাম লাভ করেন। তাই ভক্তরা, বিশেষ করে এবছর মোহিনী একাদশীর অতি পবিত্র দিনে আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন। তবে ভক্তরা, এই দিন কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ। বিশেষ করে এই মোহিনী একাদশীর দিন ভুল করেও কাউকে বাড়ির এই 5টি জিনিস দেবেন না। যদি কোনো নারী বা পুরুষ অজ্ঞতার কারণে একাদশীর দিনে এই 5টি কাজ করে ফেলেন, তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু অত্যন্ত রুষ্ট হন, যার ফলে সেই ব্যক্তির জীবনে আজীবন হতাশা নেমে আসতে পারে। বিশেষ করে খেয়াল রাখবেন, এই মোহিনী একাদশীর দিন আপনারা কোন কোন জিনিস বাড়ি থেকে দান করবেন না, যেগুলো দান করলে আপনার পরিবারের দারিদ্রতা, অমঙ্গল লেগেই থাকবে। তাই এই বছরের প্রথম একাদশীর দিনটি অত্যন্ত শুভ এবং শ্রদ্ধার সাথে আপনাদের কাটানো উচিত, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন, কারণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোর করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনি যদি সত্যিই একজন মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন, জয় মা লক্ষ্মীর জয়। শাস্ত্র অনুযায়ী মোহিনী একাদশী সব তিথির মধ্যে শ্রেষ্ঠ। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করলে সমস্ত ভৌতিক সুখ সুবিধা লাভ হয়। সব রোগ, কষ্ট, দুঃখ ও দারিদ্র থেকে চিরতরে মুক্তি মেলে। এমনকি জন্ম জন্মান্তরের পাপকর্ম থেকেও মুক্তি পাওয়া যায়। সত্য মন থেকে পূজা করলে ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। তবে মনে রাখবেন, এই দিনে ভগবান যতটা প্রসন্ন হন, এই 5টি কাজ করলে ঠিক ততটাই অসন্তুষ্ট হন। ধর্মশাস্ত্রে কিছু কাজ নিষিদ্ধ বলা হয়েছে। জীবনে যে দুঃখ কষ্ট আসে, তা অনেক সময় আমাদেরই পূর্বজন্ম বা এই জন্মের পাপ কর্মের ফল। তাই ঈশ্বর এই দিনটি দিয়েছেন পাপ মোচনের জন্য। কিন্তু কেউ যদি এই দিনে নিষিদ্ধ 5টি কাজের মধ্যে একটিও করে ফেলে, তবে তার জীবনের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যেতে পারে এবং ধনহানির সম্ভাবনা থাকে। কারণ এই দিনটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর, আর মা লক্ষ্মীর কৃপা ছাড়া জীবন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। তবে চলুন জেনে নেওয়া যাক এই দিনে কি করা উচিত ও কি করা উচিত নয়। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল, মোহিনী একাদশীর দিনে খোলা চুলে বা অগোছালো চুলে তুলসী মাতার পূজা করা যাবে না। যে নারী খোলা চুলে ভগবানের পূজা করেন, তিনি পুণ্য লাভ করেন না, বরং দোষ লাগে। কারণ তুলসী মাতা ভগবান বিষ্ণুর অতি প্রিয়। তুলসী ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না।
আর যদি তুলসী মাতায় জল অর্পণ করেন তাহলে মনে রাখবেন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে জল দেবেন না। প্রতিদিন সন্ধ্যায় তুলসী মাতার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এবার চলুন জানি দ্বিতীয় সেই ভুলটি যা মোহিনী একাদশীর দিনে করা একেবারেই উচিত নয়। আমাদের ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে মোহিনী একাদশীর দিনটি স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর। এমন দিনে যদি কেউ ভুল করেও মাংস বা মদ্যপান করে তবে সেই ব্যক্তি 7 জন্ম পর্যন্ত বংশহীন হতে পারে এবং এমন মানুষ হঠাৎ দুর্ঘটনার শিকারও হতে পারে। তাই মোহিনী একাদশীর দিন নারী ও পুরুষ কেউই তামসিক বস্তু গ্রহণ করবেন না এবং পরিবারের অন্য কাউকেও করতে দেবেন না। একইভাবে এই দিনে লোহা বা লোহা দিয়ে তৈরি কোনো বস্তু দান করা নিষেধ, কারণ এতে আপনার কুণ্ডলিতে মা লক্ষ্মী ও শুক্র গ্রহের অবস্থান দুর্বল হয়ে যায়। এবার জানি আরেকটি বড় ভুল। এই দিনে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করা একেবারেই উচিত নয়। বিশ্বাস করা হয় এর ফলে বড় বিপদ সৃষ্টি হতে পারে। তাই মোহিনী একাদশীর দিনে এমন কোনো কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে সমস্যা আসে। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা থাকা উচিত। তবে যে কোনো পরিস্থিতিতেই একাদশীর দিনে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা নিষেধ, কারণ এই দিনে স্থাপিত সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তান অসুস্থ হতে পারে। তাই এই দিনে উভয়কেই ব্রহ্মচর্য পালন করা উচিত। এর পাশাপাশি বন্ধুরা, মোহিনী একাদশীর দিনে কালো রঙের কোনো বস্তু দান করা থেকে বিরত থাকুন। নারী বা পুরুষ কাউকেই এই দিনে নখ কাটা, চুল কাটা কিংবা চুল ধোয়া উচিত নয়। এই দিনে চুল ধুলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে যায়, যার ফলে আর্থিক জীবনে খুব খারাপ প্রভাব পড়ে। এমনকি নিয়মিত একাদশীতে চুল ধুলে মানুষ কাঙালও হয়ে যেতে পারে। চলুন বন্ধুরা, এবার জানি তৃতীয় সেই ভুলটি যা মোহিনী একাদশীর দিনে ভুলেও করা উচিত নয়। এই দিনে মন শান্ত রাখা অত্যন্ত জরুরি। কারো সঙ্গে ঝগড়া, কলহ বা অশান্তি করবেন না। ব্রত ও লক্ষ্মীনারায়ণের পূজায় কালো রঙের পোশাক ব্যবহার করবেন না। এই দিনে লাল বা হলুদ রঙের কাপড় পরিধান করা অত্যন্ত শুভ। এছাড়া বন্ধুরা, ঘরের প্রধান দরজার সামনে কখনোই জুতো, চপ্পল বা ঝাঁটা রাখবেন না। যদি কেউ প্রধান দরজার সামনে জুতো বা ঝাঁটা রাখে তাহলে মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে ঘর থেকে ফিরে যান। আর যখন মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘর থেকে ফিরে যান তখন সেই ঘরে তার বড় বোন দারিদ্র প্রবেশ করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ ঘরের দরজায় লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখে। কিন্তু কেন রাখে? এর কারণ কি? লেবু ও কাঁচা লঙ্কাকে দারিদ্র্যের খাদ্য বলা হয়। যখন দরজায় তার খাদ্য পেয়ে যায় তখন সে ঘরের ভিতরে ঢোকে না। অনেকেই বলে, আমরা এত পরিশ্রম করি তবুও ফল পাই না, ঘরে লক্ষ্মী আসে না। এর কারণ হলো এই সব ভুল। আরেকটি বড় ভুল হলো ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তির পূজা করা। অনেকেই না জেনে ভাঙা মূর্তির পূজা করেন, কিন্তু যে ঘরে ভাঙা মূর্তি থাকে সেই ঘরে কখনোই দেবদেবীর বাস হয় না। তাহলে চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক এই মোহিনী একাদশীর দিন কোন 5টি জিনিস ভুল করেও কাউকে দেবেন না। কারণ আপনি যদি এই 5টি জিনিসের মধ্যে একটি জিনিসও ভুল করে কাউকে দিয়ে দেন তাহলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব এবং পুরো পরিবার কষ্ট করতে পারে। তাই ভক্তরা, আপনারা সকলেই এই একাদশীর দিন এই 5টি জিনিস দান করা থেকে বিরত থাকুন। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন ও সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। মোহিনী একাদশী অত্যন্ত শুভ একটি দিন। যেহেতু এটি বাংলা বছরের প্রথম একাদশী, তাই এই দিনটি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা উচিত। যদি আপনারা বছরের প্রথম একাদশীর দিন এই জিনিসগুলো দান করেন তাহলে সারা বছর অর্থ অভাব, সুখ, সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের অমঙ্গল পরিবেশ আসতে পারে আপনার পরিবারে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে এই মোহিনী একাদশীর দিন এই জিনিসগুলো দান করা থেকে। মোহিনী একাদশীর দিন যে জিনিসগুলি ভুল করেও দান করা যাবে না তার মধ্যে প্রথমটি হল ঝাড়ু বা ঝাঁটা। হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবেই মান্য করা হয়। একাদশীর দিন কাউকে ঝাড়ু দান করলে বা দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয়। তাই চরম আর্থিক সংকট দেখা দিতে পারে বলে বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে মোহিনী একাদশীর দিন কাউকে কখনোই বাড়ি থেকে ঝাড়ু দেবেন না। এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয়ত, ধারালো বস্তু।
একাদশীর দিন, বিশেষ করে মোহিনী একাদশীর দিন আপনারা সতর্ক থাকবেন। কাঁচি, ছুরি, বটি, সূচের মতো কোনো ধারালো জিনিস এই শুভ দিনে কাউকে দেওয়া একবারেই উচিত নয়। শাস্ত্রমতে এগুলো দান করলে বা কাউকে দিলে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, পরিবারে ঝগড়া বিবাদ বাড়তে পারে। তাই অবশ্যই আপনারা যদি সম্পর্ক সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই মোহিনী একাদশীর দিনটি এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন। তৃতীয়ত, বাসি খাবার। একাদশীর দিন বাড়িতে আগত অতিথি বা কোনো দরিদ্র মানুষকে বাসি বা বেঁচে যাওয়া খাবার দেওয়া একবারেই উচিত নয়। এতে ঘরের নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, পরিবারে অশান্তি ভরে ওঠে, অর্থহানি হতে পারে। তাই বিশেষ করে মোহিনী একাদশীর দিনে কাউকে কখনোই বাসি খাবার একবারেই দেবেন না। এছাড়া এই দিন পুরনো বা ব্যবহৃত বা ছেঁড়া জামাকাপড় দান করা থেকে বিরত থাকা উচিত। এতে দেবে লক্ষ্মী রুষ্ট হয়। তবে যাদের সত্যি বস্ত্রের প্রয়োজন তাদের এই দিনে নতুন বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ হতে পারে। চতুর্থ, স্টিলের বাসন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেহেতু এই মোহিনী একাদশী বছরের প্রথম একাদশী, তাই এই শুভ দিনে স্টিলের কোনো জিনিস বা ব্যবহৃত স্টিলের বাসন কাউকে দান করলে ঘরে সুখ সমৃদ্ধির হ্রাস পায়। নিজের ঘর থেকে স্টিলের বাসন কাউকে দিয়ে দিলে নিজের ঘরের সম্পদ অন্যকে দিয়ে দেওয়া মনে করা হয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধান্বিত হয়। এর ফলে ব্যবসা ও কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই শুভ দিনে স্টিলের কোনো জিনিস কাউকে দান করবেন না। এরপরে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে সূর্যাস্তের পর সাদা জিনিস কাউকে দান করবেন না। একাদশীর দিন সন্ধ্যায় বা সূর্যাস্তের পর দুধ, দই, চাল, লবণের মতো সাদা জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে। এটি বাড়ির আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন, এই শুভ দিনে 5টি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না। একাদশীর দিন সকালে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে চারদিকে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা উচিত। বাড়ির মূল প্রবেশদ্বারে অম্রপল্লব, গাঁদা ফুলের মালা ঝোলানো এবং লক্ষ্মীর পায়ের আলপনা দিলে ঘরে ইতিবাচক শক্তি এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে। এদিন অবশ্যই আপনার গৃহে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। বাড়ির মূল দরজায় বা ঠাকুরের আসনে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা ওং আঁকা অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয়। আর অবশ্যই আপনারা এই একাদশীর দিন 5টি কড়ি বাড়িতে লক্ষ্মীর ঘটের উপর রেখে দেবেন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পুজো করবেন। এতে দেবী প্রসন্ন হবেন, সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনাটন থেকে মুক্ত মিলবে। সনাতন ধর্ম অনুযায়ী গরুর সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই একাদশীর দিন গরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। কিছু খাবার এমন জায়গায় রেখে দিন রাস্তায় থাকা গরু যাতে খেতে পারে। এতে মা লক্ষ্মী আপনার উপর খুশি হন ও আশীর্বাদ লাভ করেন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।